বিধানসভা ভোটে দাঁড়াতে চান না চিরঞ্জিত, বিধানসভায় দাঁড়িয়ে ভোটে আর না দাঁড়ানোর সিদ্ধান্ত প্রকাশ বিধায়কের। ঠিক কি কারণে এই সিদ্ধান্ত প্রকাশ অবশ্যই জানবার চেষ্টা করব। রাজা সাহা টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। রাজা, কি কারণ জানাচ্ছেন চিরঞ্জিত? চিরঞ্জিত বারাসাত বিধানসভার একাধিক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছিলেন তিনি আর প্রার্থী হতে চান না। আজ বিধানসভা অধিবেশনের শেষ দিনে চলতি যে সরকার 2021 সাল থেকে যে সরকার হয়েছে, সেই সরকারের শেষ যে বিধানসভা অধিবেশনের দিন, সেদিন বিধানসভার অন্তরে দাঁড়িয়ে চিরঞ্জিত তিনি বলে যান যে তিনি আর প্রার্থী হতে চান না। তার কারণ একটাই, তা হলো তার বয়স বৃদ্ধি হচ্ছে, তার কাজের ক্ষমতা কমেছে। যদিও তিনি রাস্তা খোলা রাখছেন, তিনি বলছেন যদি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটাই শ্রদ্ধা করেন, তিনি তার কথা বলতে পারবেন না। সব মিলিয়ে বারাসাত বিধানসভা কেন্দ্রের 2011 সাল থেকে থাকা বিধায়ক, অর্থাৎ 3 বারের বিধায়ক, তিনি কি আবারও 2024 সালে প্রার্থী হচ্ছেন? এটাই সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ রাজা। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি রাজেশ সাহার সঙ্গে। কি বলেছেন চিরঞ্জিত চক্রবর্তী? আমার ক্ষমতা ক্যাপাসিটি কমে গেছে, স্ট্রেংথ কমে গেছে। যদি মুখ্যমন্ত্রী আবার আপনাকে বলেন, তাহলে মানে ভাবতে হবে, ডেফিনেটলি ভাবতে হবে। এবং উনি বললেন না বলা পসিবল না। আমি ওনাকে এতটাই শ্রদ্ধা করি, সম্মান করি যে ওনাকে বলবো, যে বোঝানোর চেষ্টা করব, তারপরে উনি যা বলবেন সেটা। রাজনীতিতে ফেমাস হওয়ার আমার কোনো অ্যাম্বিশন নেই। আমার সিনেমাই ওটাই পছন্দ।